হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টিচিং অ্যান্ড লার্নিং প্রসেস ইউটিউব চ্যানেল। টিচিং অ্যান্ড লার্নিং প্রসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা জেনারেল নলেজ এর তৃতীয় পার্ট আলোচনা করব। এর আগে দুটি পার্ট হয়ে গেছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেই লিঙ্ক ফলো করে প্রিভিয়াস পার্টগুলো দেখে নিও। তো আজকের পার্টটিতে আমি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং বিভিন্ন এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলুন বন্ধুরা, শুরু করছি আজকের পার্ট। আজকের প্রথম প্রশ্ন, ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় কোন গ্যাসটি? তো এর উত্তর হয়ে যাবে অ্যাসিটিলিন গ্যাস, অর্থাৎ ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় অ্যাসিটিলিন গ্যাস। দ্বিতীয় প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুব সোজা একটি প্রশ্ন, কৃষকের বন্ধু বলা হয় কাকে? তো আমরা সবাই জানি কেঁচোকে কৃষকের বন্ধু বলা হয়, আবার কেঁচোকে উপকারী বন্ধুও বলা হয় কৃষকের। ঠিক আছে, নেক্সট 3 নম্বর প্রশ্ন, স্বর্গীয় গাছ বলা হয় কোনটিকে? তো স্বর্গীয় গাছ বলা হয় নারিকেল গাছকে। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন, কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়? তো তুলা গাছকে সূর্যের কন্যা বলা হয়। 5 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কি? তো এর উত্তর হয়ে যাবে ডলফিন। ডলফিন হচ্ছে কি ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম। তো বন্ধুরা, আমি তোমাদের বলে রাখি যে তোমাদের জন্য আমি জিকে অ্যান্ড জিএ এর শর্টকাট টপিকস করিয়ে রেখেছি, প্লেলিস্ট করে রেখেছি আমি। তোমরা চাইলে সেখান থেকে গিয়ে শর্টকাট টপিকসগুলো শিখে নিতে পারো। এতে তোমাদের খুব অল্প সময়ে অনেক কিছু বিষয় শেখানো হয়ে যাবে। 6 নম্বর প্রশ্ন, হোয়াইট হাউস কোন দেশের প্রেসিডেন্ট এর বাসস্থান? আমরা সবাই জানি ইউএসএ, অর্থাৎ আমেরিকা প্রেসিডেন্ট এর বাসস্থান হচ্ছে হোয়াইট হাউস। 7 নম্বর, পুরোপুরি হাতে বাঁকা বিশ্বের প্রথম অ্যানিমেশন ফিল্মের নাম কি? তো প্রথম অ্যানিমেশন ফিল্মের নাম হচ্ছে লভিং ভিনসেন্ট। ঠিক আছে, 8 নম্বর প্রশ্ন, গান পাউডার বা বারুদ কি দিয়ে তৈরি হয়? তো গান পাউডার বা বারুদ তৈরি হয় সালফার, চারকোল ও অ্যালুমিনিয়াম দ্বারা। 9 নম্বর প্রশ্ন, মাস্টারদা সূর্য সেন কত সালে চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন করেন? খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের জন্য। তো এটি হয়ে যাবে 18 এপ্রিল 1930 খ্রিস্টাব্দে। কোন রক্তের গ্রুপে অ্যান্টিবডি নেই? তো এর উত্তর হচ্ছে এবি রক্তের গ্রুপে কোনো অ্যান্টিবডি নেই। 11 নম্বর, 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার? তো 1 নটিক্যাল মাইল সমান 1.852 কিলোমিটার। উল্কার অপর নাম কি? খুবই একটি ছোট্ট প্রশ্ন, কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের জন্য। তো উল্কার অপর নাম হচ্ছে কি ছুটন্ত তারা। ঠিক আছে, তোমরা এগুলো মুখস্থ করে নিও, যেগুলো তোমরা নতুন নতুন প্রশ্ন পাচ্ছ। চলে যাচ্ছি পরবর্তী 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্ন, কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়? তো সমুদ্রের গভীরতা কিন্তু, ঠিক আছে, তোমরা প্রশ্নগুলো ভালো করে পড়বে, তারপরে অ্যান্সার করবে। সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম হচ্ছে কি শব্দ তরঙ্গ, অর্থাৎ শব্দ তরঙ্গ দিয়ে সমুদ্রের গভীরতা মাপা হয়। কোন স্তরে ওজোন গ্যাসের প্রাধান্য আছে? তো এর উত্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে
ওজোন গ্যাসের প্রাধান্য রয়েছে। 15 নম্বর প্রশ্ন, বদ্বীপকে ইংরেজিতে কি বলে? তো বদ্বীপকে ইংরেজিতে ডালটা বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বদ্বীপ আমরা সবাই জানি যে নদী যেখানে সাগরে মিলিত হয় সেই জায়গায় বদ্বীপ সৃষ্টি হয়। তো বদ্বীপকে ইংরেজিতে আমরা কি ডালটা বলে থাকি। 16 নম্বর প্রশ্ন, কয়টি ভঙ্গিল পর্বতের নাম লেখো? তো আমরা অনেকেই জানি হিমালয়, আলপস, রকি, এগুলো হচ্ছে সব কি ভঙ্গিল পর্বত। 17 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক কি? তো এটি হয়ে যাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক। 18 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাংক কি? বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাংক হচ্ছে আইসিআইসিআই ব্যাংক অফ ইন্ডিয়া, আর বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। 19 নম্বর প্রশ্ন, বিগ পুশ থিওরি এর স্রষ্টাকে? এর স্রষ্টা হচ্ছে আর রোডান। 20 নম্বর প্রশ্ন, ফাদার অফ ইকোনমিক্স কাকে বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের অর্থনীতি থেকে। তো ফাদার অফ ইকোনমিক্স বলা হয় অ্যাডাম স্মিথকে। 21 নম্বর প্রশ্ন, WTO এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা শহরে অবস্থিত। 23 নম্বর প্রশ্ন, আমাদের দেশের বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে? তো বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট 24, ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা হয়েছিল তা কোথায় অবস্থিত হয়েছিল? তো এই সিংহ মূর্তি অবস্থিত হয়েছিল সারনাথে। ডেবিট, ক্রেডিট এই ওয়ার্ডগুলি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? আমরা নেট ব্যাংকিং করতে গেলে এই শব্দগুলোর সাথে খুবই পরিচিত হই। তো ডেবিট, ক্রেডিট এই শব্দগুলি নেওয়া হয়েছে ল্যাটিন ভাষা থেকে। ঠিক আছে। 26 নম্বর প্রশ্ন, প্ল্যানেট ইকোনমিক্স অফ ইন্ডিয়া বইয়ের লেখক কে? তো এই বইটির লেখক হচ্ছে এম বিশ্বেশ্বর। 27 নম্বর প্রশ্ন, আরবিআই এর প্রতীকে কোন প্রাণীর স্কেচ ব্যবহার করা হয়েছে? তো এটি হয়ে যাবে বাঘ। পূর্বে সিংহের স্কেচ ছিল, কিন্তু বর্তমানে বাঘের স্কেচ ব্যবহার করা হয়। তো বন্ধুরা, তোমাদের জন্য আমি কিন্তু একদম শর্টকাট নামগুলোর সাথে সাথে একটু বিস্তারিতভাবে লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যারা বিভিন্ন পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করে তুলছে। হতে পারে তোমার একটি শেয়ার তারও কিছুটা উপকারে আসে। তো চলুন দেখে নিচ্ছি পরবর্তী প্রশ্ন। 28 নম্বর, হিউয়েন-সাং কোন দেশের পরিব্রাজক হিউয়েন-সাং কোন দেশের পরিব্রাজক ছিলেন? তো হিউয়েন-সাং ছিল চীনা দেশের পরিব্রাজক। 29 নম্বর প্রশ্ন, পথের পাঁচালী কে লেখেন? তো পথের পাঁচালী লেখেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমরা এই পথের পাঁচালী কাব্যগ্রন্থ অনেক আগে থেকেই শুনে আসছি, পড়ে আসছি। তো এটি লিখেছেন কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 30 নম্বর, চোখের বালি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। চোখের বালি কে লেখেন? এটি লেখেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের বিশ্বকবি। 31 নম্বর প্রশ্ন, হ্যালির ধূমকেতু কে আবিষ্কার করেন? তো হ্যালির ধূমকেতু আবিষ্কার করেন এডমন্ড হ্যালি। 32 নম্বর প্রশ্ন, কোন দেশের জাতীয় সঙ্গীত সব থেকে পুরনো? খুবই ইম্পর্টেন্ট। তো সব থেকে পুরনো জাতীয় সঙ্গীত হচ্ছে জাপান দেশের। ঠিক আছে। 33 নম্বর প্রশ্ন,
মোনালিসা ছবিটি এখন কোথায় রাখা আছে? তো এই ছবিটি রাখা আছে প্যারিসের লুভর মিউজিয়ামে। ৩৪ নম্বর প্রশ্ন, ক্যালেন্ডারে প্রথম কারা ব্যবহার করেন? আমরা যে ক্যালেন্ডার ইউজ করি সেই ক্যালেন্ডার প্রথম কারা ব্যবহার করেন? মিশর দেশের রাজারা প্রথম ক্যালেন্ডার ব্যবহার শুরু করেন। ৩৫ নম্বর প্রশ্ন, কোন রাষ্ট্রের বৃহত্তম তৈলক্ষেত্র রয়েছে? ভেনেজুয়েলাতে বৃহত্তম তৈলক্ষেত্র রয়েছে। বন্ধুরা, তোমাদের একটি কাজ আমি দিচ্ছি, তোমরা কমেন্ট করে জানাবে ভেনেজুয়েলায় যে তৈলক্ষেত্রটি আছে সেই তৈলক্ষেত্রটির নাম কি? এই বৃহত্তম তৈলক্ষেত্রটির নাম কি? তোমরা আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। ৩৬ নম্বর প্রশ্ন, অমরনাথ কোথায় অবস্থিত? অমরনাথ হচ্ছে জম্মু ও কাশ্মীরে অবস্থিত। ৩৭ নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? খুবই কমন প্রশ্ন, 3:2, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার আর প্রস্থ হচ্ছে 2 মিটার। ঠিক আছে, তো ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে 3:2। ৩৮ নম্বর, ভারতের বৃহত্তম শক্তি উৎপাদন সংস্থা কোনটি? তো বৃহত্তম শক্তি উৎপাদন সংস্থার নাম হচ্ছে এনটিপিসি। এনটিপিসি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। ঠিক আছে, এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। ৩৯ নম্বর প্রশ্ন, মুন ওয়েল কার আত্মজীবনী? খুব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মুন ওয়েল হচ্ছে মাইকেল জ্যাকসন এর আত্মজীবনী। শেষ প্রশ্ন বন্ধুরা তোমাদের জন্য, ৪০ নম্বর প্রশ্ন, অ্যানি বসন্ত কে ছিলেন? তো অ্যানি বসন্ত ছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম হচ্ছে কি? অ্যানি বসন্ত। তো বন্ধুরা, এই ছিল আজকে তোমাদের জন্য টোটাল 40টি প্রশ্ন। আশা করি তোমরা সব প্রশ্নের বুঝেছ। যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করো, আমি উত্তর দিতে চেষ্টা করব। তো থ্যাংক ইউ, দেখা হবে পরবর্তী পার্টে। ততক্ষণে নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।